বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তগর ছাত্রনেতা সাইফুল ইসলাম, সাবেক নোয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আল মহিউদ্দিন বাপ্পি, নোয়াপাড়া পৌর বিএনপির অন্যতম নেতা মশিয়ার কাজী কামরুল ইসলাম, নোয়াপাড়া অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মাহবুব সহ অসংখ্য নেতৃবৃন্দ আমরা সকলকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আপনারা স্লোগানটা বন্ধ করেন, স্লোগানটা বন্ধ করেন প্লিজ। আপনারা স্লোগানটি বন্ধ করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের স্লোগানটা দয়া করে একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন। নামাজ হচ্ছে, একটু বন্ধ করেন। আসলে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা করেছে। এই নির্বাচনকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘ 17 বছর যাদেরকে আগলে রেখেছিলাম, আমরা যাদেরকে আহ্বান করে রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে পাই নাই, যাদের ছাত্র সংগঠন দীর্ঘ 17 বছর ছাত্রলীগের বগলের নিচে ছিল, হঠাৎ করে সেই সংগঠন আজকে বিএনপিকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র করছে। ছাত্রলীগ থেকে বেরিয়ে আজকে ছাত্র শিবির নামে একটি সংগঠনের সঙ্গে তারা মিশে গেছে। তেমনি বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করবেন, দীর্ঘ 17 বছর যে সমস্ত আওয়ামী লীগের গুন্ডারা, বিভিন্ন ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত ক্যাডার আমাদের উপর অত্যাচার করেছে, তারা দিন দিন জামাত ইসলামের সঙ্গে মিশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করে যাবে। যাতে আবার নতুন করে একটি অডি লেভেলের সৃষ্টি হয়, সেই জন্য তারা পায়তারা করছে। আজকে আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদের দল বাংলাদেশ জাতীয় দলকে বিজয়ী করতে হবে এবং জাতীয় দল যাতে সরকার গঠন করতে হয় তাহলে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাই আমার, আমি দায়িত্বহীন করতে বলতে চাই, চাঁদাবাজ সালিশবাজ যারা আছেন তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা সংগঠন খুব বাদ দিয়ে দলের বদনাম হয়, এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। ভাই আমার, আপনাদের কাছে আহ্বান জানাই, আজকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা জানাই যে ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদেরকে আগামীতে আরেকটা আন্দোলন হয়তো করা লাগতে পারে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্টের পূর্বে যে সমস্ত ভাইয়ের আমার মুষ্টিব কয়েকজন নেতা কর্মীরা রাজপথে মিছিল করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, আজকে তো রাস্তা করে নিক্ষিপ্ত হচ্ছে। অথচ 5 তারিখের পর যে সমস্ত ভাইরা আমাদের উপর হামলা মামলা করেছিল গত 17 বছর পর, তারা অনেকেই বিএনপির নেতৃত্বে আসতে চাচ্ছে এবং নেতৃত্বে আসছে। ভাইরা আমার, সেদিকে সজাগ দৃষ্টি থেকে আমি বলতে চাই, আমরা যারা এই দলের শুরু থেকেই এই দলের সঙ্গে ছিলাম, এই দলকে তো আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, আসুন আবার এই ষড়যন্ত্র মুখে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছি, হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি, 17 বছরেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা সেদিন ঐক্যবদ্ধ ছিলাম। আজকে সময়ের প্রয়োজনে যেমন এই দল গঠন হয়েছিল, সময়ের প্রয়োজনে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে সুসংগঠিত করেছিল এবং গঠন করেছিল। আজকে আবার নতুন করে আহ্বান জানাতে চাই, সময়ের প্রয়োজনে আসুন আমরা আবার ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বেড়া চলছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে আগামীতে সরকার গ্রহণ করতে পারে, সেই জন্য আসুন আমরা একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাই এবং এই দেশে যেন আমরা রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে আনতে পারি সেদিকে সজাগ দৃষ্টি রেখে সবাইকে আবারও উদত্ত আহ্বান, ঐক্যবদ্ধ হবার উদত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ